গাজায় হামলায় সরকার প্রতিস্থাপনের পরিকল্পনা ইসরায়েলের। এবার শুনুন বিস্তারিত। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চাচি হানেগবি বলেন, উত্তর গাজায় খুব শীঘ্রই হামাসের শাসন ব্যবস্থা প্রতিস্থাপনের পরিকল্পনা চালু করা হবে। মঙ্গলবার রাইসম্যান ইউনিভার্সিটি বার্ষিক হারজোলিয়া কনফারেন্সে একটি বক্তব্য তিনি বলেছেন, হামাসের সামরিক ক্ষমতা শাসন এবার শেষ হতে চলেছে। যারা এতদিন চেয়েছিল হামাসের নতুন শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হবে, নতুন সরকার দেখতে চায়, তাদের জন্য একটা সুযোগ। তিনি আরও বলেন, গাজায় নতুন নেতৃত্ব থাকবে ইসরায়েলের অংশীদারি আব্রাহাম অ্যাডক্স, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন এবং জাতিসংঘ অন্তর্ভুক্ত দেশগুলো। এর আগে গত সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় হামলা যোদ্ধাদের বিরুদ্ধে তুমুল সংঘর্ষ প্রায় শেষ হয়ে এসেছে। তবে এর অর্থ এই নয় যে যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে। রাফা সহ তুমুল সংঘর্ষ শেষ হওয়ার পর ইসরায়েলি সেনারা উত্তর গাজায় মনোযোগী হবে। সাক্ষাৎকারে উত্তর ইসরায়েলি অর্থাৎ লেবানন সীমান্তে আবারও সেনা মোতায়েনের কথা তুলে ধরেন নেতানিয়াহু। তিনি বলেন, ইসরায়েলি প্রতিরক্ষার স্বার্থে লেবানন সীমান্তে সেনা মোতায়েন জরুরি হয়ে পড়েছে। তার সরকার কিছু পণবন্দীকে মুক্তি করার স্বার্থে হামাসের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি চুক্তি করতে চায়। তবে ওই যুদ্ধবিরতি শেষ হওয়ার পর আবার আগ্রাসন শুরু হবে, যা চলবে হামাস ধ্বংস হওয়া পর্যন্ত। ইসরায়েলি স্পর্শকাতর সব লক্ষ্যবস্তু হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আওতায়। এবার শুনুন বিস্তারিত। ইসরায়েলের স্পর্শকাতর সব লক্ষ্যবস্তু হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে বলে দাবি করেছেন সংগঠনটির নির্বাহী পরিষদের উপপ্রধান শেখ নাবিল কাউক। ইসরায়েলের পক্ষ থেকে হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকির মুখে লেবাননের প্রতিরোধকামী সংগঠনটি বলেছেন, এই ধরনের যুদ্ধে ইসরায়েলের পরাজয় ঠেকাতে পারবে না। লেবাননের আরবি ভাষার অনলাইন পত্রিকা আল নাসারাককে তিনি বলেন, লেবানন ইসরায়েলের জন্য এমন জায়গা হিসেবে কাজ করবে না যেখানে তারা তার পরাজয় ঠেকাতে পারে, বরং দেশটি ইহুদিবাদী শত্রুদের পরাজয় একটি ক্ষেত্র এবং দখলদারের বিরুদ্ধে বিজয় এবং প্রতিরোধের স্থান হয়ে থাকবে। শেখ নাবিল কাউক স্পষ্ট করে বলেন, হিজবুল্লাহ যেখানে চায় তার ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো দিয়ে ইসরায়েলের সেই সব স্পর্শকাতর লক্ষ্যবস্তুকে আঘাত আনতে সক্ষম। এদিকে হিজবুল্লাহ নিয়ে কড়া সতর্কতা দিয়ে যুক্তরাষ্ট্রে মঙ্গলবার পেন্টাগনে ইসরায়েলি প্রতিনিধি ইভভ গ্যালান্টের সাথে দেখা করেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। এ সময় তিনি সতর্ক করেছেন, ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত একটি আঞ্চলিক যুদ্ধের জন্ম দিতে পারে, যা দ্রুতই কূটনীতিক সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি। গাজায় গত 8 মাসের বেশি সময় ধরে যুদ্ধ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, যা রুখতে ফিলিস্তিনি হয়ে যুদ্ধ করেছে হিজবুল্লাহ, যা এই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তুলছে বলে মনে করেন অস্টিন। এ নিয়ে অস্টিন বলেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আরেকটি যুদ্ধ সহজে একটি আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে, যা পরিণতি মধ্যপ্রাচ্যের জন্য হবে ভয়াবহ। উত্তেজনা এখানেই থামাতে কূটনীতি হলো সমাধানের সর্বোত্তম উপায়। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন আপনারা কে কোথা থেকে দেখছেন এবং শুনছেন।